হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তো সবাইকে বলছি গুড মর্নিং। আজকে দেখো আমি অনেকটা লেট করে উঠে পড়েছি। অনেকটা লেট করতে বলতে আজকে এখন বাজে 8টা 5। তো উঠেই আগে ব্রাশ করে নিয়েছি। রাত্রেবেলা যেহেতু বাসন টাসন সবই মেজে রেখেছিলাম, তো সকালবেলা উঠে শুধু ব্রাশটাই করে নিলাম। আর আমার শাশুড়ি মা উঠানটা ঝাড় দিয়ে দিয়েছে, তো ওই জন্য সকালে আর আমার কাজের কোনো চাপই নেই। তো ওই জন্য দেখো ব্রাশ ট্রাশ করে নাইটি ফাইটি চেঞ্জ করে বাসি কাপড় ছেড়ে আমি ভাত বসিয়ে দিচ্ছি। আর এদিকে মা হরলিক্স করে খাচ্ছে। তো এই দেখো, আর সকাল সকাল এত ঠান্ডা পড়েছে, চাদর মুড়ি দিয়ে নিয়েছি। আর এই যে দেখো আজকে অনেক জামা কাপড় হয়েছে। তোমাদের দাদাভাইয়ের সোয়েটার, তারপর বেড কাভার, নাইটি, অনেক কিছু, মেয়ের সোয়েটার, যাই হোক এই করে আজকে মোটামুটি বড় গামলার 1 গামলা ভর্তি ভর্তি জামা কাপড় হয়েছে। তো সেগুলোই আজকে কাচাকাচি করবো। এমনিতেও আমার প্রতিদিন কাচাকাচি থাকে, তবুও আজকে আমার কাচাকাচিটা বেশিই করতে হচ্ছে। তো কি করা যাবে, এখন করতেই হবে। আর এদিকে আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, শ্বশুরমশাইয়ের খাওয়াও হয়ে গেছে, তিনিও এখন কাজে চলে যাবেন। আর এদিকে আমার কাছাকাছিগুলো আমার এখন কমপ্লিট করতে হবে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর মাকে বলেছি তুমি একটা তরকারি করে নাও, তো সেটা রান্নাবান্না হয়ে ভাত হয়ে গেলে খেয়ে নেব। তো এই ফাঁকে আমি কাছাকাছিগুলো কমপ্লিট করে নিই, তারপরে কি রান্না হবে সেটা পরে দেখা যাবে। তো সেটাই মায়ের সাথে কথা বলছিলাম। তো তারপরে দেখো, মানে কি বলবো, আমি ভিডিও করি এ নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য। মানে না না, আমার ফ্যামিলির লোকের না, আমার প্রতিবেশীর। ঠিক আছে, আমি কি ভিডিও করি না করি, আমি কেমন ভিডিও করি না করি, সেটা নিয়ে অনেক কথা। ভাই তোদের এত কথা যদি বলার থাকে আমার সামনে এসে বল, ঠিক আছে? তো মানে সবার জীবনের কাহিনী, আর মানে কি বলবো, কিছু বলার নেই, ঠিক আছে? কিছু কিছু মানুষের এমনভাবে ফাটে ভাই, কিছু বলার নাই। তো আমি একটা কথাই বলবো, কারো যদি কোনো সমস্যা থাকে ভাই আমার সামনে এসে বলিস, ঠিক আছে? তোদের বুকের পাটায় যদি এত বল থাকে, তো এই একটা কথাই বলবো, আর কিছু বলার নেই। অনেকে অনেক কিছু অনেক নিন্দা করে পেছনে, অনেক কিছু বলে। আমি কারোর কথা গায়ে মাখি না। কেন জানো? আমার চামড়াটা এখন গন্ডারের চামড়া হয়ে গেছে। মানে আমি কিছু গায়ে মাখি না। ওই জন্যই বোধহয় মানুষ আরও বেশি বলতে সাহস পায়। ভাবে এ তো মাখেই না। যাই হোক, মাখি না বলেই বোধহয় বলছে। বলতে বলতে একদিন ঠিক চুপ হয়ে যাবে। তো যাই হোক, যে বলবে তার মুখেই থাকবে। আমার তাতে কিচ্ছু যায় আসে না। আর আর এদিকে দেখো কত বেজে গেছে, দেখেছো? 10টা 15 মতো বেজে গেছে। আর এদিকে বাবাই এখনও ঘুমাচ্ছে। তো আমার তো ওদিকে কাছাকাছি হয়ে গেছে, মেলেও দিয়েছে জামা কাপড় সব। আর এই দেখো এদিকে মা বললো ফুলকপি আলু ঝোল করতে, তো ফুলকপিগুলো বের করে নিচ্ছিলাম। আর এই দেখো ফুলকপিগুলো দেখেছো, 3টে ফুলকপি, একটা খুবই ছোট, মানে দুটো খুব ছোট ছোট। তো 3খানা ফুলকপি দিয়ে আলু দিয়ে কেটে নিচ্ছি, কারণ আজকে নিরামিষ করব। তো মা বললো প্রতিদিন মাছ খাওয়ার দরকার নেই, আজকে একটু নিরামিষ করো। আর একটা কথা জানো তো, প্রত্যেকদিন মাছ মাংস খেতে খেতে না মাঝে মাঝে মনে হয় একদিন নিরামিষ খাই, কিন্তু দেখবে যেদিন নিরামিষ সেই দিন কিন্তু নিরামিষ খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, আজ ছিল রবিবার, তো সেটা তো তোমাদের বলাই হয়নি। তো ফুলকপি আলু দিয়ে কেটে নিয়েছি, আর এদিকে মাছালা এসছে বাইরে, তো সেটা দেখেই যাচ্ছি। দেখি দেখি, উলি বাবা, কই গেল কই গেল আমার বাবাইটা? দেখি দেখি, এখানে কি নড়ানড়ি করছে, কি নড়ানড়ি করছে দেখি তো। এটা কে? ওই তো আমার বাবাই। গুড মর্নিং বাবাই, গুড মর্নিং বাবাই, বাবাই গুড মর্নিং। তুমি বললে না মর্নিং? তুমি আজকে মর্নিং বললে না বাবাই? আই লাভ ইউ বাবাই, আমি শোন। ওঠো চলো। যাই হোক, এই দেখো এখন আমার বাবাই উঠে গিয়েছে। তো বাবাইয়ের সাথে আমি একটু এরকমই আড্ডা মারি প্রতিদিন। বাবাই যখন উঠে একটু আদর টাদর করে ডেকে তুলি, ব্যাচ। মানে বাবার সাথে কিছুক্ষণ আড্ডা মারতে হয়, ঠিক আছে? নাহলে আমারও ভালো লাগে না, অনেকক্ষণ সারা রাত ঘুমিয়ে থাকে না। জেগে থাকলে মানে অস্বস্তি হয়ে যায়, সবাই বিরক্ত হয়ে যায়। আবার ঘুমিয়ে পড়লে সবাই চুপচাপ হয়ে যায়, সবারই খারাপ লাগে, আমারও খারাপ লাগে, বাড়িটা পুরো ঠান্ডা হয়ে যায়। এটাই ব্যাপার। আর এই দেখো বললাম না, মানে কি বলবো, মেয়ে হয়েছে বস, শখ করে একটা ঠাকুরের কাছে বলেছিলাম, ঠাকুর একটা মেয়ে দিও, ঠিক আছে? তো মেয়ে সন্তান সবারই পছন্দ, মোটামুটি বেশিরভাগ লোকের, আমারও খুব পছন্দের। তো ভাবতাম একটু সাজগোজ করাবো, কিন্তু দেখো এমন মেয়ে, আমার চুল তো ধরতেই দেবে না, চুল বাঁধা তো দূরে থাক, চুলে ক্লিপও লাগাতে দেবে না।
যাই হোক জোর করে একটু বুঝিয়ে টুঝিয়ে একটা ক্লিপ লাগিয়ে দিয়েছি, সেই মহারানী একটু পরে টেনে টুনে খুলে দিয়েছে। তো কী করা যাবে, তারপরে দেখো বিছানাটা ক্লিন করে নিয়েছি, চারিদিকে জানলা খুলে দিয়েছি। আর এই যে দেখছো খাটের মধ্যে পাক দিচ্ছে, এটা আমার মেয়ের প্রতিদিনের নিয়তি। তারপরে ওই যে বললাম মাছওয়ালা এসে ডাকছে, তো এসে দেখছি আমার শাশুড়ি মা মাছ নিয়েছে, গুঁড়ো মাছ দেখেছে, ওই জন্য বললো তাহলে এটা রেখে দাও। দেখো এক গাদা ফুলকপি আলুর ঝোল করার কথা ছিল, কিন্তু সেটা ফ্রিজে রেখে দিয়েছি, কালকে সোমবার রান্না হবে ওই জন্য। এই দেখো পুঁটি মাছ নিয়ে বসেছে, আমাদের বাড়িতে সব মাছ প্রেমী গাইস, ওই জন্য নিরামিষ কারোর রুচে না, তাই তো মা? আর এই যে আমার বাবাইকে এখন ব্রাশ করাবো, 10:30 বাজতে গেল, ঠিক আছে? বাবাই তুমি ব্রাশ করবে না? আসো, আমার যুদ্ধ শুরু। এদিকে দেখো ব্রাশ করছে না, আর ওপরে ধর ফোনটা, ওই দিক যা, পিছিয়ে যা। কিভাবে করিস জানিস না নাকি? করো করো, নিজে নিজে করো, নিজে নিজে করো। আমি করবো না বললাম তো, তুমি নিজে নিজে করো, করো করো। স্ট্রং গাল তো, সবাই দেখছে কিন্তু তুমি ব্রাশ করছো না, সবাই বলবে তোমার দাঁতে পোকাগুলো ঢুকে গেছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাহলে কিছু জোর করা করিয়ে দেবো কিন্তু। করো করো, এই তো গুড গার্ল, গুড গার্ল। আর বাবাই গুড গার্ল, বাবার মতো মেয়ে আছে নাকি দেখো তো, এত ভালো মেয়ে, একদম দুষ্টুমি করে না, তাই না? যুদ্ধ যুদ্ধ গাইস, যুদ্ধ যুদ্ধ, দাঁতন করাতে গিয়ে আমার যুদ্ধ করাতে হচ্ছে গাইস, দাঁত ব্রাশ করতে গিয়ে। প্রতিদিনের কাজ এটা আমার। যা আর দেবই না, যা। পাপাকে এক্ষুনি ফোন করে বলবো দাঁত ব্রাশ করে না। সর, আমি পাপাকে ফোন করে আসি, সর তো, সর। তো এই যে দেখো মেয়েকে সকালবেলা মানে মেয়ে যখনই উঠবে মানে সকালবেলা আমি খুব চিন্তায় থাকি কী করে ব্রাশ করাবো, ওর সাথে মোটামুটি এটা যুদ্ধ করার সমান। তো সেই যাই হোক যুদ্ধ করে ব্রাশটা করালাম, তোমরা তো দেখতেই পেলে। আর ভিডিওটা স্পিড করে দিয়েছি, ওই জন্য আর বেশি স্পিডে মানে বেশি হাস্যকর লাগছে। যাই হোক স্পিড না করলে কিছু করার নেই, যেহেতু আজকে 3-4 ঘন্টার ভিডিও হয়ে গেছে, সেটা কেটে কুটে 10-12 মিনিট। আজকে গুডগাল হয়ে গেছে, ফোন ছাড়াই ভাত খাচ্ছে। জুম করছিস কেন আবার? তাই তো বাবা, বাবা আজকে গুডগাল হয়ে গেছে, ওদের ফোন ছাড়াই ভাত খাচ্ছে। ঠিক আছে, তোমাদের বাবাইরা কি এরকম গুডগাল? আমার বাবাই কিন্তু খুব গুডগাল, তাই না বাবা? কি হলো? তারপরে দেখো মাম্মাম তো এখানে মাম্মামকে তো খাওয়ানো হয়ে গেছে, সেটাও দ্বিতীয় যুদ্ধ। তো তারপরে এই দেখো এখানে আবার সবজি কেটে নিয়েছি, বেগুন আলু দিয়ে গুঁড়ো মাছের তরকারি হবে। আর গুঁড়ো মাছের তরকারিটা হলে না বাড়িতে বেশ সবাই বেশ ভালোই ভাতটা খায় আর কি। তো তারপরে আমি মাকে বললাম, মা বললো তাহলে ঘরটা কখন মুছবে? তো বললাম ঘরটা তো পুরো ঘরটা মুছবো না, তাহলে তোমার ঠাকুর ঘরটাই শুধু মুছে দিই। ওই জন্য মায়ের ঠাকুর ঘরটা বারান্দা দিয়ে মুছে নিয়ে চলে এসেছি। আর মামামের চুলগুলো এত বড় হয়ে গেছে, বাড়িতে কেউ নেই চুল কাটতে নিয়ে যাওয়ার জন্য, ওই জন্য আমি নিজেই কাঁচি নিয়ে নাপিত হয়ে বসে পড়েছি। কী করবো, কিছু করার নেই, ওই জন্য একটু ছেটে দিচ্ছিলাম, বলছিলাম যে টাকলাই করে দেবো, চুল বাঁধতে দেয় না, চুলে ক্লিপ লাগাতে দেয় না। কী করবো, খুব রাগ হয় জানো তো মাঝে মধ্যে। আর এই যে দেখো খাটের মধ্যে সেই স্নান টান করে আবার উঠিয়ে দিয়েছি, সেই দিদাং করে সারাদিন শুধু লাপাতেই থাকে। কী বলবো, এই নিয়ে মোটামুটি মেরে টেরেও দিই, জানো কিছু করার নেই। তারপরে তো কি বলবো, আর এই দেখো এদিকে আবার উঠান টুঠান ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে দেখো আবার স্নান করে এসেছি। কি বলবো, এইদিকে লোকে বলবে বাবা কি না কি করে আবার ভিডিও করছে। দেখ ভাই ভিডিও করছি, যা করছি যাই করছি, এটাও একটা কাজ, ঠিক আছে? তোদের বুকের পাটায় বল আছে তো এটাও করে দেখা, ঠিক আছে? এত ডায়লগ না মেরে ভিডিও করা না মুখের কথা সহজ না হতো, ঠিক আছে? ভিডিও এডিট করারও না বিশাল ব্যাপার, বুঝেছিস? সেটাও করে দেখাতে পারিস। আমাদের এখানে কিছু লোক আছে, মানে আমার পরিবারের না, আশেপাশের লোক, ঠিক আছে? বললে না মানে যার গা তার ব্যথা নেই পাড়াপড়শির ঘুম নেই, এরকম একটা ব্যাপার আছে। তো আমাদের আশেপাশে সেরকম কিছু একটা মহিলা আছে, কিছু কয়েকটা মহিলা। তো কি বলবো, সারাক্ষণ লোকের সমালোচনা করা ছাড়া আর কোনো কাজ নেই। কার বউ কী করলো, কার বউ নাচলো, কার বউ এআই দিয়ে ভিডিও করলো, কার ছবি ভাইরাল হলো, মানে কার হলো না, এইসব নিয়ে সারাক্ষণ নিন্দা চর্চা করতে আছে। দেখ ভাই তোরা যা পারিস করে দেখা, আমার কোনো আসে যায় না, ঠিক আছে? এটাও একটা কাজ আমি মনে করি। আর তোরা যদি না পারিস, না পারলি, এতই যদি পারিস তাহলে করে দেখা না। মেয়ের পড়াশোনা হয়ে গেছে, তো তারপরে দেখো জাস্ট বিছানাটা দেখো, ঠিক আছে? ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ মাম্মাম দেখো আবার সেই বিছানার একই কাহিনী, সারাদিন বিছানায় উঠে দিন দাং করে নাচবে আর বিছানা অগোছালো করবে, আর আমি শুধু বিছানা গুছিয়েই যাব। কি করব বল, এই করছে, এইভাবেই চলছে, আর কিচ্ছু করার নেই। তারপরে দেখো এদিকে কালকে আবার সোমবার, কিছু করার নেই, আমি তো খেয়ে নিলাম, মেয়েকেও খাইয়ে দিলাম।
তারপরে মায়ের জন্য ওদের জন্য ভাত টাত বেড়ে রেখে আমি এদিকে গ্যাস ট্যাস সব ধুয়ে নিচ্ছি, কারণ কালকে সোমবার সকালে অনেক চাপ হয়ে যাবে, মেয়েকে এদিকে স্কুল নিয়ে যেতে হবে, তাই জন্য বাসন টাসন মেজে একবার কমপ্লিট করে রাখছি। আর হ্যাঁ, আজকের মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে ভিডিও এডিট করতে না খুব কষ্ট হয়েছে বস, কি বলবো। তারপরে তো এখনও অনেক কাজ আছে, বিছানা করব, বিছানা গোছাবো, তারপরে মেয়েকে ঘুম পাড়াবো, সেটা তো সবচাইতে বড় কাজ। যাই হোক, সবাইকে শুভরাত্রি বলে আজকে আমি আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে শুভরাত্রি, টাটা। আর দেখেছো, এই দেখো মশারির উপর আমরা কী টানিয়ে নিয়েছি।